গুম, হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সেনা হেফাজতে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ জন কর্মকর্তাকে বুধবার আদালতে হাজিরের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য পলাতকদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার সকাল ৭টার পরপরই রাজধানীর পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের আনা হয়। মানবতা বিরোধী অপরাধের আলাদা ৩ মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তা সহ মোট ৩২ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে ১৫ সেনা কর্মকর্তা ছিলেন সেনা হেফাজতে। শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আজকে ৩টি মামলায় দুটি মামলা ছিল গত ১৫ বছরের যে গুমের অভিযোগগুলো ছিল, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, সেটার অভিযোগে দুটো মামলা। আরেকটি মামলা ছিল জুলাই মাসের গণ অভ্যুত্থান বা বিপ্লব চলাকালীন সময়ে রামপুরা এলাকায় গুলি করে যে মানুষ হত্যা করা হয়েছিল, সেটার ব্যাপারে আরেকটি মামলা ছিল। এই ৩টি মামলায় ৮ই অক্টোবর ফর্মাল চার্জ দাখিল হয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। কারা কর্তৃপক্ষ ঠিক করবে আসামিরা কোন কারাগারে থাকবে। সেনা কর্মকর্তাদের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ সরওয়ার হোসেন বলেন, আসামিরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছে। কয়েকদিন আগে বিশেষ আদেশের মাধ্যমে সেনানিবাসের একটি ভবনকে বিশেষ কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। সেই কারাগারে এই কর্মকর্তাদের রাখা হতে পারে। এর আগে বুধবার সকাল ৭:১৫টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্ত বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। অলিউর রহমান খান, বিআরএস টাইমস।